আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গবেষণায় প্রমাণিত বেশ কিছু ইনফরমেশন। কি বিষয়ে? সন্তানকে মানে বাচ্চাদেরকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং সন্তানকে কিভাবে নিজে থেকে পড়ালেখায় আগ্রহী করে তোলা যায় সেই বিষয়ে কিন্তু বৈজ্ঞানিক বেশ কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা জানবো আদর্শ সন্তান গড়ার 5টি বৈজ্ঞানিক কৌশল। তো প্রথম কৌশলটি হচ্ছে বাবা মা যেমন সন্তান তেমন, রোল মডেল ইফেক্ট। হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা কি বলছে এই বিষয়ে? গবেষণা বলছে শিশুরা 7 বছর বয়স পর্যন্ত যা দেখে তাই নকল করে, উপদেশ নয়। যেমন আপনি শুধু কথার কথা বললেন, মোবাইল দেখো না, এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু শুধু কথার কথা হবে। আপনি যা করতে পারেন, নিজে মোবাইল কম ব্যবহার করুন, এটা দেখেই কিন্তু বাচ্চা শিখবে। আপনি যদি রাগ করেন, মিথ্যা বলেন, সন্তানও কিন্তু সেটাই শিখবে। গবেষণা কিন্তু তাই বলছে। 2 নম্বর কৌশলটির কথা বলবো, সেটা হচ্ছে শাসন নয় সংযোগ, কানেকশন বিফোর কারেকশন। নিউরোসায়েন্স বলে ভয় দেখালে শিশুর শেখার ব্রেইন বন্ধ হয়ে যায়। যেমন বাচ্চাকে আপনি বললেন তুই কিছুই পারিস না, এটা কিন্তু বলাটা ভুল হবে। এটা না বলে আপনি বলতে পারেন চেষ্টা করেছ, এইটাই বড় কথা। এতে কি হয়? এতে শিশুর সেলফ এস্টিম বাড়ে, শিশুর ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে। দারুণ! কিন্তু আপনি কিন্তু এই সেন্টেন্সটা এইভাবে বলতে পারেন। তো 3 নম্বর কৌশলে চলে যাব, সেটা হচ্ছে ভুল করলে শাস্তি নয়, শিক্ষা দিন। পজিটিভ প্যারেন্টিং রিসার্চ বলছে যেসব শিশু ভুল করে শেখে তারা জীবনে বেশি সফল হয়, তারা জীবনে বেশি সাকসেস পায়। খুবই কিন্তু ইন্টারেস্টিং। একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন ভুল রেজাল্ট করলে আপনি বাচ্চাকে বলুন এই ভুলটা থেকে আমরা কি শিখলাম বলো তো। আপনি বাচ্চার সাথে আপনি ফাইন্ড আউট করুন। 4 নম্বর কৌশলটিতে চলে যাব, সেটা হচ্ছে অতিরিক্ত তুলনা সন্তানকে ভিতর থেকে ভেঙে দেয়। যেমন আপনি বাচ্চাকে যদি বলেন অমুকের ছেলে কত ভালো, অমুকের ছেলে এটাতে এত পেয়েছে, এইভাবে কম্পেয়ার করলে বাচ্চার কিন্তু অনেক অনেক খারাপ লাগে। শুধু খারাপ লাগা নয়, গবেষণা বলছে এইভাবে কম্প্যারিজন প্যারেন্টিং এর মাধ্যমে বাচ্চার মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়। এতে করে কি হয়? বাচ্চার লো কনফিডেন্স তৈরি হয়, বাচ্চার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং আত্মবিশ্বাসটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। গবেষণা বলছে তুলনা করুন বাচ্চাকে গতকালের নিজের সাথে। এতে করে কিন্তু বাচ্চা নিজের যে ভুলটা সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারে এবং বুঝতে পারে। রিয়েলাইজেশনের যে ফিলিংসটা সেটা বাচ্চার মধ্যে ডেভেলপ করে। 5 নম্বর কৌশলটিতে চলে যাব, সেটা হচ্ছে সন্তানকে সিদ্ধান্ত নিতে দিন, এইজ অ্যাপ্রোপ্রিয়েট। নিজের সিদ্ধান্ত নেওয়া শিশুদের প্রবলেম সলভিং স্কিল অনেক বেশি হয়, লিডারশিপ তৈরি হয়, যা কিন্তু একদম ছোটবেলা থেকে আমরা গার্ডিয়ানরা কিন্তু মেনটেন করতে পারি। যেমন জামা, বই পড়ার সময় ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন বাচ্চাকে। তো এইবার আপনাদেরকে আমি বলবো সন্তানকে পড়ালেখায় ভালো করার 6টি প্রমাণিত উপায়। যেমন 1 হচ্ছে পড়াকে শাস্তি বানাবেন না, না পড়লে মোবাইল বন্ধ, এইটা কিন্তু বলবেন না, এটা কিন্তু বলাটা একদমই উচিত নয়। এইটা করলে কি হয়? বাচ্চার পড়ার প্রতি ভয় তৈরি হয়। তো পড়াকে খেলায় পরিণত করুন, যেমন কুইজ, গল্প, প্রশ্ন উত্তর, মজার ছলে বাচ্চাকে পড়াশোনা করান। 2 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি, পোমোডোরো মেথড। রিসার্চ বলছে শিশুর মনোযোগ 20 থেকে 30 মিনিটের বেশি কিন্তু থাকে না, সেই জন্য ছোট সময় প্লাস বিরতি এটা মেনটেন করলে বেশি মনে থাকে বাচ্চার পড়াশোনা। 3rd বা 3 নম্বর টিপসটিতে চলে যাব, সেটা হচ্ছে পড়ার নির্দিষ্ট সময় এবং জায়গা। রুটিন থাকলে ব্রেন দ্রুত ফোকাস করে। এটা নিয়ে কিন্তু আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওটিতে আপনাদের সাথে কথা বলেছি। তো বাচ্চাদের জন্য রুটিনটা বেশ ইম্পর্টেন্ট। যদি বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ জাগাতে হয়, আমরা যদি চেষ্টা করি, সেটার জন্য রুটিন সেট আপ করা এবং একটা নির্দিষ্ট জায়গা থাকা এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার বাচ্চার জন্য। একই জায়গা থাকবে, একই সময় থাকবে। 4 নম্বর উপায়টি হচ্ছে মুখস্থ নয়, বোঝার উপর জোর দিতে হবে। অ্যাক্টিভ লার্নিং রিসার্চ বলছে নিজে বোঝানো শিশু 70% বেশি মনে রাখে, মানে 70% বেশি মনে রাখে। সন্তানকে বলুন আমাকে পড়াটা বুঝিয়ে বলো তো। 5 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। বেশি স্ক্রিন দিলে বাচ্চার অ্যাটেনশন স্প্যান কম হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। তাছাড়া বাচ্চার মেমোরিটাও কিন্তু দুর্বল হয়ে পড়ে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী 5 বছরের নিচে দিনে সর্বোচ্চ 1 ঘন্টা দিলেই কিন্তু বেটার স্ক্রিন টাইম। তো 6 নম্বর উপায়টির কথাই বলবো, সেটা হচ্ছে ঘুম, খাবার এবং খেলাধুলা, এই 3টিকে অবহেলা একদমই করবেন না। ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার 8 থেকে 10 ঘন্টা ঘুম, প্রোটিন সমৃদ্ধ খাবার প্লাস ফলমূল, এছাড়াও কিন্তু দৈনিক খেলাধুলা। বাচ্চাকে অবশ্যই ফ্রি প্লেতে অনেক বেশি এনকারেজ করবেন, অনেক বেশি উৎসাহিত করবেন।
আপনাদের সাথে একটি শর্ট স্টোরি আমি শেয়ার করি। একজন মা প্রতিদিন ছেলের রেজাল্ট নিয়ে বকতেন। পরে তিনি বদলালেন 3টি জিনিস: চেষ্টা করলে বাচ্চাকে প্রশংসা করা, একসাথে বসে পড়া এবং বাচ্চার মধ্যে যে স্ট্রেস বা চাপ কমালেন পড়াশোনার প্রতি। এতে কি হলো? 6 মাসে শিশুর কনফিডেন্স প্লাস রেজাল্ট দুটোই বদলে গেল। তো মনে রাখবেন, আদর্শ সন্তান জন্মায় না, গড়ে তুলতে হয়। আজ থেকে একটি অভ্যাস বদলান, দেখবেন সন্তান নিজেই বদলে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে লিখুন আপনি কোন ভুলটা আজ থেকেই বদলাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।